শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই বলে শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়া। আপনারা ঘুমে গেছে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে চান না? এই যে আল্লাহ আপনারা এখানে রাখছে, ভালো রাখছেন, সুস্থ রাখছেন। আজকে লাইলাতুল বরাত উপলক্ষে ঘরে দুয়ারে বাড়ি ঘরে রাস্তাঘাটে দোকানে ঘটে টেলিভিশনের সামনে মদের আড্ডা জুড়ার আড্ডা না রেখে আল্লাহ ব্যবস্থার বাগানে আল্লাহ পাকের রহমতের আশা করে যে আমরা বর্ষা করেছেন, এটা শুকর আদায় করেন। আল্লাহু 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 দরকার আছে কি নাই? 441 পৃষ্ঠা লাইলাতুল নিসফে মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। আজকের রাত্রটা জাগৃত হইয়া যে ব্যক্তি 100 রাকাত নফল নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কমপক্ষে 12 রাকাত। কত রাকাত? 12 রাকাত কমপক্ষে। প্রতি 4 রাকাত পর পর দোয়া আছে কি নাই? সে দোয়া হলো দুরূদ শরীফ। কি শরীফ? আমরা দেশ বহু হুজুর আছে দুরূদ ইব্রাহিম পড়ে, আমরা যে দুরূদ শরীফ পড়ি এই দুরূদ শরীফ তারা পড়ে না। কথা কোন ঠিক নেই? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, দুরূদ ইব্রাহিম হলো নামাজের জন্য খাস। নামাজের জন্য খাস। আমরা দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এই দুরূদ শরীফ যদি 4 রাকাত পর পর পড়েন, আপনার নামাজের ভিতরে রুকুতে সিজদাতে তাশাহুদে যদি কোনো ভুল ত্রুটি হইয়া যায়, আল্লাহ দুরূদের উসিলাতে নামাজকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। যার যার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মা বাবা এই 14 তারিখ দিবাগত রাত্রে আঙ্গিনাতে আসবে, ঘরের দরজাতে আসিয়া আত্মাগুলা আপনার কাছে ডাক দিবে, ও আমার আত্মীয় স্বজন, ও আমার ছেলেরা, ও আমার মেয়েরা, ও আমার নাতি নাতকুরেরা, আমি বাড়ি গাড়ি ধন সম্পদ সমস্ত কিছু তোদেরকে দিয়ে আসলাম, আজকে একটু আল্লাহর দরবারে আমার জন্য দোয়া কর। আল্লাহ তোর দোয়ার উসিলাতে আমাকে জান্নাতে পোশাক পরাইয়া দিবে। বলেন আমিন। এই জন্য আমি বলবো, ও সাঙ্গড়ার ভাই বাবারা বন্ধুরা, বাড়িতে যাইয়া একটা লোক ঘুমাবেন না, না ঘুমাইয়া আপনি অন্তত নামাজ আদায় করবেন। নামাজে ভালো লাগতেছে না, শরীর আনিজি করে, একটু গড়াইয়া উজু বানাইয়া কোরআন শরীফ তালাওয়াতে বসে যান। কোরআন শরীফ তালাওয়াত যদি না জানেন, জিকির আজকারে বসে যান, দুরূদ শরীফ পড়তে থাকেন। পড়তে পড়তে আপনি যখন ওই সেহরির সময় হবে, আবার আগামীকালকে নফল নামাজের নিয়ত, নফল রোজার নিয়ত করে আপনি সেহরি খাইয়া রোজা রাখবেন, আল্লাহ অতীত জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, বাংলাদেশে বর্তমানে দুশমনের রাসূল উলামায়ে কেরাম আছে কি নাই? তারা তো আলেম নামের কলঙ্ক। তারা বলে লাইলাতুল বরাত বলতে কোনো কিছুই নাই। এরা সুন্নি জামাতের কিছু উলামায়ে কেরাম সিন্নি খাওয়ার সিস্টেম করেছেন। নাউজুবিল্লাহ। কোন বাইরে লাইলাতুল বরাত তকদির পরিবর্তন করার একটি রাত্র। আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় আইন জুন মাসের মধ্যে সারা বছরের হিসাব নিকাশ ক্লোজ করা হয়। কথা কয় এই আমার ভাইয়েরা, কথা কোন ঠিক নেই? সারা পৃথিবীটা কিভাবে আল্লাহ চালাবে, কয়জন ওলি হবেন, কয়জন আবদাল হবেন, কয়জন কুতুব হবেন, কয়জন ছেলে হবেন, কয়জন মারা যাবেন, কয়জন মেয়ে হবে, কয়জনের বিবাহ হবে, আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এই রাত্রির মধ্যে আল্লাহ পাকের দরবারে কবুল হইয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ একটা জাতীয় সংসদ ভবন নির্মাণ করেছেন। ওই জাতীয় সংসদের মধ্যে নবীগণকে নিয়ে, আল্লাহর ওলিদেরকে নিয়ে আল্লাহ যে বৈঠক করে, এই বৈঠকের মধ্যে সিদ্ধান্ত হয়
কয়টা মাদ্রাসা হবে, কয়টা মসজিদ হবে, কয়টা মুক্তব হবে, কয়জন আলেম হবে, কয়জন ফাজিল হবে, কয়জন কামেল হবেন, কয়জন সেরেমনি নির্বাচন করবেন, কয়জন নিযুক্ত হবেন, এই সেরেমনি পাস কয়জন করবেন, কয়জন মারা যাবেন, কয়টা ইউনিয়নে আদর্শ হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকে রাত্রে বাজেট করবে। সুবহানাল্লাহ। এই জন্য লাইলাতুল রাত্রকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা। এই রাত্রের মধ্যে জিবরিল আমিন প্রথম আকাশে নাজিল হইয়া আল্লাহর বান্দাদেরকে ডাক দেয়, আয় রে বান্দা, আয় 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 আয়, কি আছো মুসিবতওয়ালা, আমার কাছে তুমি মুসিবত দূর করার জন্য সাহায্য চাও, আমি তোমাকে মুসিবত দূর করে দিব। কার হায়াত কমে গেছে, তুমি আমার কাছে হায়াত ভিক্ষা চাও, আমি তোমাকে হায়াত দান করে দিব। কে আছো রোগনওয়ালা, তোমার রোগকে সাফা করার জন্য আমি আল্লাহ তৈয়ার হইয়াছি, তোমাকে আপন বান্দা বলে ডাকতেছি। তুমি যদি নামাজের সেজদায় থাকো আর ডানে বামে সালাম ফিরাইয়া আল্লাহর দরবারে দুই হাত উঠাইয়া দোয়া করো, আল্লাহ নামাজের খাতিরে তোমার তাকদীরকে পরিবর্তন করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নাই মাতা পিতা, আল্লাহ আছে নিরাকার। কুল হুয়াল্লাহ সূরার মাঝে হাদিসে করছে প্রচার, কুল হুয়াল্লাহর গুণগান হাদিস কোরআনে প্রমাণ, যার কারণে করছে আল্লাহ দিন আর রাত। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে সোরে মারহাবা। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই জন্য বছরে একবার লাইলাতুল বরাত পাইলেন, এই লাইলাতুল বরাতের মধ্যে আপনাকে প্রস্তুতি নিতে হবে। রমজানের রোজা রাখবেন, আমি রমজানে রোজা রাখবো, আমি 20 টাকার তারাবি আদায় করব, আমি কিছু হালাল রিজিকের ব্যবস্থা করব। জীবনে কত হারাম খাইলাম, আল্লাহ তুমি আমারে রমজানে হারাম খাওয়াইয়া রোজা রাখিও না। রোজা হইল পবিত্র জিনিস, হারাম খাইয়া রোজা রাখলে রোজা হবে? কথা কোন ঠিক নেই আমার জ্ঞানী গুণী ভাই, বাবারা, বন্ধুরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদারেরা, আল্লাহ রাসূলের আগে যাইও না, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমরা দেশের মধ্যে অনেকে দেখবেন একদিন আগে ঈদ করে, কথা কয়, তারা একদিন আগে শব বরাত করে। সৌদি আরবের সাথে তাদের লিঙ্ক আছে। আমার জ্ঞানী গুণী ভাই, বাবারা, আমরা জানি চাঁদ দেখিয়া রোজা রাখো, চাঁদ দেখিয়া রোজা ছাড়ো। জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ, আমার নবীজির যুগেও এমন লোক ছিল যে তারা চাঁদ দেখিয়া রোজা রাখতো। নবীজির যুগে টেলিভিশন ছিল না, নবীজির যুগে মোবাইল ছিল না, নবীজির যুগে এইভাবে খবরার্তা পাঠানো সম্ভব হইতো না। যার কারণে নবীজি নিজে চাঁদ দেখার জন্য সাহাবাদেরকে নিয়ে অপেক্ষা করতেন। নবীজি চাঁদ দেখেন নাই, রোজাও রাখেন নাই। বাবারে আরেক জাত মুনাফিক কয় নবী রাখলে রাখ, না রাখলে না, আমরা হিসাবে আগামী কালকে রোজা। তারা সেহরি খাইছে, রোজা রাখছে, এবার নবীজির কি ওভারটেক করিয়া আবার যখন কোরবানি আসলো, আমার নবীজি এখনো কোরবানি দেয় নাই, তারা নবীজিকে বাদ দিয়া ওভারটেক করিয়া তারা কোরবানি দিছে। রোজা রাখা নেকের কাজ, কোরবানি দেওয়াও নেকের কাজ। আল্লাহর হাবিবের আগে দিয়া যাওয়াতে আল্লাহর সহ্য হয় না। আল্লাহর সাথে সাথে এই আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহ রাসূলের আগে যাইও না। জোরে সোরে বল সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা আমল দেখাইতে যাইয়া আমার নবীজির নূর মানে না, নবীজির হাজার নাজার মানে না, নবীজির ইলমে গায়েব মানে না, নবীজিরে বলে নিরক্ষর। কথা কয় কোনি নিরক্ষর? আহা, উল্লেম তু আলমান আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহ কয় আমি আমার যত জানা অজানা সমস্ত কিছু আমি আমার বন্ধুকে শিখাইয়া দিছি। আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আমি আল্লাহ আমার ছাত্র বানাইয়া আমার বন্ধুকে সবকিছু শিখাইয়া দিছি। আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার আল্লাহর উপরে কি শিক্ষক আছে? তো শিক্ষক যেমন মহান, ছাত্র তো তেমন মহান হইল।
কুমিল্লা আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা হাই স্কুলের ছাত্রে আর আঙ্গ এই অত গ্রামের ছাত্রে ব্যবধান আছে কিনা সেখানে ভর্তি হইতে তো বহুত আপনার পরীক্ষা নিরীক্ষা হয় ভর্তি পরীক্ষা হয় কি হয় না পরীক্ষা টিকার পর আরো বহুত কিছু পরীক্ষা আছে জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ আমার আল্লাহ যেমন মহান আল্লাহ পাকের বন্ধু তেমন মহান এই জন্য সেই নবীর নামে আপনাকে কবরে লাশটা শোহাবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। অথচ তারা আরেক দল আছে তারা আমাদেরকে কয় বেদাতি আমাদেরকে বলা হয় মাজার পূজারি আমরা নাকি মিলাদুন নবী করি আমরা নাকি মিলাদের কিয়াম করি তারা বলে আমরা কুল্লু হারাম আমরা নাকি বেদাতি মানুষ নাউযুবিল্লাহ। কিন্তু তারারে ওহাবি করে তারা সেটি যায় কথা কয় না আমরা রে মাজার পূজারি কই আমরা সেটি না আমরা রে গরম সিন্নি কয় কথা কয় আমরা তো সেটি না তোরা সেতস্কা ওরে কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা সইল ওহাবি বালা নয় সুন্নি হইয়া থাইকু ওহাবি বালা নয় আমরা কি মনে কষ্ট হয় নাকি ওহাবি বালা নয় কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা সইল ওহাবি বালা নয় সুন্নি হইয়া থাইকু ওহাবি বালা নয় নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে বাইরে সবাই নামাজ পড়ে ওরে জান্নাতের হিসাবি নামাজ জান্নাতের হিসাবি নামাজ নবীর প্রেমে পড়িও ওহাবি বালা নয় সুন্নি হইয়া থাইকো ওহাবি বালা নয় বেলে জালালি সাহেব সুন্নি জামাতের কথা হাদিস শরীফে আসেনি আমার নবীজি ফরমান সাত আত্তার কোয়ালা উম্মতি সালাসা সাবউনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান কালু মান গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালামা আনা আলাইহি ওয়াসাবিহি আমার নবীজি ফরমান আমার উম্মত 73টা দলে বিভক্ত হবে কুল্লুহুম ফিন্নার সবাই জাহান্নামী সাহাবারা ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ সবাই যদি জাহান্নামী হইয়া যায় বেহুশ যাবে কারা আল্লাহর হাবিব উত্তর দেন ইল্লা মিল্লাত ওয়াহিদাতান একটি দল বেহুশতি সাহাবারা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ যেই দলটা বেহুশতি ওই দলের পরিচয় কি আল্লাহর হাবিব উত্তর দেন কালামা আনা আলাইহি ওয়াসাবিহি আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে মতে পথে আছি এই মতে পথে যারা থাকবে তারা হলো বেহুশতি দল তাদের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত আর জোরে সরে কোন মারহাবা আমরা কি জামাত সুন্নি জামাত কি জামাত সুন্নি জামাত জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা এই জন্য তারা নবীর নামে শুনলে মুখটা কালো হয়ে যায় আছে কি নাই আরো জোরে বলেন আছে কি নাই জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ নবীজিকে মাটি বলে ওহাবি জাহারা ঠিক নেই নবীজিকে মাটি বলে ওহাবি জাহারা নুরুন আলা নূর নবীজি বলেন আল্লাহ তাআলা বাইরে বলেন আল্লাহ তাআলা ওরে নবীর নূরে সবই পয়দা নবীর নূরে সবই পয়দা ঈমান তাজা রাখিও ওহাবি বালা নয় সুন্নি হইয়া থাইকো ওহাবি আপনার কি ঘুমাই গেছে তো মোহাব্বতে কর না ওহাবি বালা এলমে গায়েব হাজির নাজির নূর নবীজির শান নূর নবীজির শানের কথা কোরআনে প্রমাণ বাইরে কোরআনে প্রমাণ ওরে ওই নবীজির শানের শুনা ওই নবীজির কথা শুনা ঈমান তাজা রাখিও ওহাবি বালা নয় সুন্নি হইয়া থাইকো ওহাবি বালা নয় নবীর নামে সুন্নত করি সুন্নি জামাত যারা মিলাদ শেষে দাঁড়াইয়া সালাম জানাই আমরা বাইরে সালাম জানাই আমরা ওরে নবীর দিদার পাইলে একবার নবীর দিদার পাইলে একবার দুজক হারাম হইব ওহাবি বালা নয় সুন্নি হইয়া থাইকো ওহাবি বালা নয় কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা সইল ওহাবি বালা নয় সুন্নি হইয়া থাইকো ওহাবি বালা নয় এখন আমরা সুন্নি জামাত আমরা লাইলাতুল বারাতের পক্ষে না বিপক্ষে আরো জোরে বলেন পক্ষে না বিপক্ষে ভাইও ওহাবিরা লাইলাতুল বারাত বিশ্বাস করে
তারা খাওয়ায়, এটা সিন্নি খাওয়ার একটা সিস্টেম করেছে। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এই লাইলাতুল বরাতের কথা সপ্তম খণ্ড তাফসিরে দুররে মানসুর জালালউদ্দিন সুয়ুতি 401 পৃষ্ঠার মধ্যে বলিলেন যে লাইলাতুন নিসফে মিন শাবান, এই শাবানের রাত্র অতি গুরুত্বপূর্ণ রাত্র। এই জন্য আপনারা চেষ্টা করবেন, যারা মা নাই বাবা নাই এমন লোক আছে কি নাই, তারা যাইয়া যদি ওই জিয়ারতের উদ্দেশ্যে ফাতিহা ইখলাস আদায় করে দুরূদ শরীফ পড়িয়া চোখের পানি বালাইয়া রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই বলিয়া যখন চোখের পানি ফালাইয়া দিবেন, আল্লাহ 1 বছরের জন্য আমার হায়াতটা বৃদ্ধি করে দাও। আল্লাহ বাকি 1 বছর ইবাদত করলাম, যা করলাম তোমার হাবিবের সদকাতে, আজকে লাইলাতুল বরাতে তুমি খোদার রহমতের দরজা খোলা, বেহেশতের দরজা খোলা, মেহেরবানি করে আল্লাহ তুমি আমার ওই বাকি জীবনের ইবাদতগুলো কবুল করে লও। সুবহানাল্লাহ। বাইরা বাবারা বন্ধুরা, কত কষ্ট করে রোজা রাখলেন গত বছর, কত কষ্ট করে নামাজ রাখলেন, নামাজ পড়লেন, কত কষ্ট করে দান খয়রাত করলেন, যদি আল্লাহর দরবারে কবুল না হয় এটার কোনো মানি আসেনি, কোনো ফায়দা হবে নি, আল্লাহর সাথে কোনো হাত চলবে নি। এই জন্য দোয়া করবেন, আল্লাহ আমি গুনাহগার, আমার জবান নাপাক, আমি জবান পাক রাখতে পারি না, তোমার এ নাপাক জবান দ্বারা ডাকতেছি গো আল্লাহ, তুমি আমার রুকু কবুল করো, তুমি আমার সিজদা কবুল করো, তুমি আমার তাশাহুদ কবুল করো, ও আল্লাহ তুমি আমার দান খয়রাত গুলা কবুল করো, তুমি আমার মুরব্বি যারা কবর দেশে চলে গেছে রে আল্লাহ, তুমি তারার জীবনে মাফ করিয়া জান্নাতে পোশাক পরাইয়া দাও। আহারের দোয়া আল্লাহর দরবারে অতিশয় অতি মেহেরবানের সহিত আল্লাহর দরবারে কবুল হইয়া যায়। কথা কর ঠিক নেই? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমার কাছে একটা কিতাব আছে, এই কিতাবটা পড়লে যত বড় কাটটা ওয়াহাবি হোক আপনার সাথে আর কুলাবে না। 100 প্রশ্নের সমাধান, 100 নবীজির ইলমে গায়েব, নবী নূর, নবী হাজির নাজির, মিলাদ, কিয়াম, মাজার জিয়ারত, কেন আমরা যাই, কিভাবে যাইতে হবে, বায়াত রাসূল গ্রহণ করার গুরুত্ব কতটুকু, 100 প্রশ্নের সমাধান এই কিতাবটা অত্যন্ত ভালো কাগজ দিয়া লিপিবদ্ধ করা হয়েছে। আমার ভাইরা মাত্র 200 টাকা, যদি আপনি এটা পড়তে পারেন তাহলে তাফসিরে দুররে মানসুর, তাফসির রুহুল বায়ান, তাফসিরে বাইজাবি, তাফসিরে কাশফ, তাফসিরে ইবনে মাজাহ, আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা এইভাবে যত আছে আমার সিয়াসিত্তের কিতাবগুলা, বড় বড় ফতোয়ার কিতাবগুলা সংরক্ষণ করা সম্ভব না। এটার মধ্যে সংরক্ষণ করে কোন কিতাবের কত পৃষ্ঠায় কে লিখেছেন, কত বছর আগে লিখেছেন, এই কিতাবটার মধ্যে তার সমাধান দেওয়া আছে। জোরে সোরে গো মারহাবা। আজকের লাইলাতুল বরাতের কথা আমার বাবারা যিনি লিখেছেন তিনি হলেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, যিনি 75 বার আমার দয়াল নবীজিকে দেখেছেন। জোরে সোরে গো মারহাবা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলে মদিনা মদিনা না, বলেন মদিনা মদিনা আশিক। কষ্ট হইতেছে না? ওই আমার নারায়ণ শরীফ মোবারক মাত্র 20 টাকা হাদিয়া, এটার ফজিলত আপনারা অনেকেই আমি অন্য অন্য মাহফিলে শুনে দিছি। দুনিয়াতে দুনিয়ার জিন বুদ্ধাও দাঁড়াও সেরজাদু বান্টন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আল্লাহ হেফাজত করবে, নারায়ণের উসিলাতে মেধা শক্তি লেখাপড়া শক্তি বেড়ে যাবে, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ হেফাজত করবে, বিদেশ গমনের জন্য ব্যবসা বাণিজ্যের জন্য আল্লাহ সাহায্য সহযোগিতা করবে। মাত্র 20 টাকা আপনাদের কাছে যাবে, হুড়াহুড়ি করবেন না, আল্লাহর রাস্তায় নেওয়ার তৌফিক দান করুক না, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার সাথে বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা। আমরা এতগুলা মানুষ, আপনারা মদিনা যাইতে চান না? আরে যদি চান, যদি খালেস নিয়তে চান, মুহাব্বতের সহিত চান, মদিনা আপনার যেতে হবে না, মদিনাওয়ালা আপনার সামনে আসবে। আরো জোরে সরকারে সুবহানাল্লাহ। আমরা নামাজে নবীজির সালাম দেই না? আরো জোরে কোন? তো নবী কি দূরে না কাছে? আর নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ঈমান রাখতে হবে নবীজি ঈমানদারের জানের চেয়েও আরো নিকটে। আমার দয়াল নবীজি হাজির ও নাজির। তো আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। তো সেই নবী আপনাকে আমাকে দেখা দিতে কোনো বিমান লাগবে না, তাহলে সেই সুবাদে আল্লাহর ওয়াস্তে আমরা মদিনাওয়ালাকে দেখতে চাই কি চাই না?
যারা চান তারা জবান বন্ধ রাখবেন না। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলেন মদিনা আশেক মুমিন। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাগার মিটলো না। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলেন মদিনা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে রইল পাশে, ভালোবেসে রইল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশেক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশেক মুমিন। আমার ভাইরা বাবারা বন্ধুরা, সামনে আছে কি? রমজান। কথা কয় না, সামনে কি? আরো জোরে, সামনে কি? রমজান। রা দ্বারা রমজান লিখতে 5টা হরফ, রা মিম দোয়া আলিফ নুন। রমজান রা দ্বারা রেয়ারা সত্তর নফস। আপনি শুধু উপবাস থাকলে রমজান হবে না। যে ব্যক্তি নিজের আত্মার সাথে নফসের সাথে রিয়াজত করিয়া বাইরে সবে সাদেক হইতে অস্ত পর্যন্ত যে ব্যক্তি পানাহার বন্ধ করে দিবে, তার রোজা আল্লাহর দরবারে কবুল হইয়া যাবে। শুধু শুধু উপবাস থাকার নাম রোজা নয়। কথা কর ঠিক নেই। অনেকে রোজা থাকে সুদ খায়, আসেনি? রোজা রাখকে সুদের কন্টাক্ট করে এরিনা মানুষ, আসেনি? রোজা রাখকে আন্তর্জাতিক মিশা কথা কয়, আসেনি? তাহলে বুঝা গেল তার রোজা হবে না, তার রোজা হবে না। কারণ মাগদুম আল্লাহু আকবার আল্লাহু আকবার। ফরজ রোজা রাখা তুই এত বড় মিশা কথা কস। ফরজ রোজা রাখা তুই যদি কোনো হারাম খাস, ফরের হক খাস, ফরের হক খাইয়া রোজা রাখলে রোজা হবে না। রোজা নাকি পাক না না পাক? আরো জোরে কোন? তোমার সমস্ত দেহটারে জ্বালাইয়া পুড়িয়া আল্লাহ জাহান্নামের আগুন থেকে তোমাকে রক্ষা করে দিবে। জোরে সরে কোন আমিন। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এই জন্য আপনাদের কাছে আমার আকুল আবেদন, একটু মনোযোগ দেন। রা দ্বারা রিয়াজাতুন নফস, নফসের সাথে রিয়াজত করে রোজা রাখতে হবে। এরপরের হরফটা হইল মিম। মিম দ্বারা মুহাব্বত আল্লাহি ওয়া রাসূলুহু, আল্লাহ ও আল্লাহ রাসূলের মুহাব্বতে রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ। লোক দেখানোর জন্য রোজা রাখলে রোজা হবে, সমাজ রক্ষা করার জন্য রোজা রাখলে রোজা হবে। এই জন্য আমাদের সম্মানিত প্রধান অতিথি হিসাব বলছেন, যে ব্যক্তি ফজরের নামাজ দায়মি ভাবে প্রত্যেকটি ওয়াক্ত নামাজ পড়বে তাকে কমিটির পক্ষ থেকে পুরস্কার দিত। যদি কমিটি না দেয় তাইলে ওনাকে জানাইতো, উনি নিজে দিবেন। কথা কন ঠিক নেই? এই প্রতিশ্রুতি দিছিল। দেখেন, জোর করিয়া আবাদত করা হয় না, আবাদত করতে হবে প্রেমের মাধ্যমে। কিসের মাধ্যমে? আরো জোরে, কিসের মাধ্যমে? ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ বানাইলো আল্লাহ প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে, বলেন প্রেমের ডোরে বান্দরে। আল্লাহ বানাইলো কত জাতি, চলে না তার প্রেম প্রীতি। নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, বলেন নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরে বান্দরে মদিনা শনে। জোরে সোরে মারহাবা। ও ডাক দিয়া করি, আমি নামাজ আদায় করি। তুই 5 ওয়াক্ত নামাজ পড়বি, যত ওয়াক্ত পড়বি প্রতি ওয়াক্তে তোরে 50 টাকা দেওয়া হবে। প্রতি ওয়াক্ত কত? আমার কথা বুঝিনি। এক ওয়াক্ত নামাজ পড়বি, এক ওয়াক্ত তোরে 50 টাকা দিব। তবুও তুই নামাজ কাজা করতে পারবি না। এই কইয়া পরের সপ্তাহ চলে গেছে বিদেশ। সে তো লিখতে আছে নামাজের ওয়াক্তগুলা লিখতেছে প্রতি ওয়াক্তে 50 টাকা। 7 বছর ছিল। কত বছর? এবার 7 বছরের বাইরে আপনি যদি গুণ দেন, ডেলি 5 বার
5 বারে 5 আর 50, 50 সে যদি আপনি 5 দিয়ে গুণ দেন 250 টাকা। কত? ডেলি 250 হইলে 7 বছরে কত লক্ষ টাকা হয় তে হিসাব করে রাখছি। 7 বছর পরে এই বিদেশে আসছি, আয়সা মাত্র খবর পাইয়া কয় আমার টাকা দেন। ও কিসের টাকা? আপনি দেখছেন আমারে প্রতি ওয়াক্তে নামাজের টাকা দিবেন, 1 ওয়াক্ত পড়লে 50 টাকা করে দিবেন, সেই নামাজের টাকা আমারে দেন। তো বেটা ব্যাক কর, তোর কি মাথা খারাপ হয়েছিল? তুই নামাজ পড়ছ কার? আরো জোরে। রুকু কার? সেজদা দিছ কারে? নামাজের মালিক কি? তোর মালিক কে? তোর কবরে যাইব কে? তুই নিজে যাবি, তোর হিসাব নিকেশ তুই দিবি। আমি তোরে টাকা দাও কেন? বলে তুই কি টিয়া দিতে না? কয় না দিতাম না। ও দিতে না? কয় না দিতে না। কয় আর লাগে আমি অজু ছাড়া করছি। কি ছাড়া? একটা ওয়াক্ত অজু করি। অজুর করি আপনি ভালোবাসা আদায় করতে পারবেন না। ইবাদত করো প্রেমের মাধ্যমে। যে ইবাদতের মধ্যে প্রেম ভালোবাসা নাই, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে কথা। আপনারা জোর করে আমি মসজিদে নিলাম, আমি যদি কো সুবহানাল্লাহিল আলা, আপনি যদি কোন জোতা কোন জোড়া বালা নজরুল কথা কন না। সেই জন্য আল্লাহ রাসূলের মহব্বত না রাখিয়া রোজা রাখলে রোজা হবে না। কথা বুঝতে কোনো অসুবিধা আছে নি? রা মিম এরপরে দোয়া, দোয়া দ্বারা লিখতেছে যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবো তার আপাতে মস্তকদারে আল্লাহ জাহান্নামের আগুন থেকে হারাম কইরা দিব। সুবহানাল্লাহ। এরপরে হরফ হইলেন আলিফ। আলিফ দ্বারা বুঝাইতেছে উল্পাত পা হইতে মাথা পর্যন্ত। এই জায়গাটা যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবো তার সমস্ত দেহটা জমিনে খাওয়া হারাম করে দিব, আল্লাহ ওয়ালা হইয়া যাইব। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এরপরে হরফটা হইল নুন। নুন দ্বারা বুঝাইতেছে যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবো আল্লাহ তার সমস্ত দেহটারে নূর বানাইয়া দিব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এই রমজান মাসে রোজা রাখতে হইলে সেহরি খাবার দরকার আছে কি নাই? আরো দূরে বলেন আছে কি নাই? সেহরির সময় ঘুমে জোর বেশি না কম? আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতা, ও ফেরেশতা, আমার বান্দা সারাদিন রোজা রাখার পরে এখন সে ঘুমাইছে 20 রাকাত তারাবি, 15 রাকাত এশার নামাজ, মোট 35 রাকাত। কথা কয় কত রাকাত হইছে? 35 রাকাত নামাজ পড়ার পরে তার শরীরটা ক্লান্ত হয়ে গেছে, শোয়া মাত্র ঘুম আসা গেছে। কথা কয় রোজার মাসে দেখবেন ঘুম আসতে দেরি নেই। সারাদিনের রোজা শরীরটারে দুর্বল করে ফালায়, যখন ইফতার করে তখন শরীরের মধ্যে একটু কম্পন আসে। কথা ঠিক নেই? এরপরে একটু যখন সচলতা আসে আবার এশার আযান পড়ে, আবার মানুষ দলে দলে মসজিদে যায় তারাবি পড়বো। কথা কন না কা? জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, এবার আল্লাহ ডাক দিয়ে করে ফেরেশতারা নজর করে দেখ, আমার বান্দা রোজা রাখবা নিয়ত করছে, না জানি সেহরির টাইম হয়ে গেছে, একবার ডান দিকে গোট দে, আবার বাম দিকে গোট দে, তুই ফেরেশতার নূরানি ফর বিছাইয়া দে। সুবহানাল্লাহ। আরামের ঘুম হারাম করিয়া যখন সে সেহরি খাওয়ার জন্য উঠি, সেহরির মধ্যে আল্লাহ এমন রহমত দিলেন, এমন বরকত দিলেন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল তুমি এখন কই? আল্লাহ আমি তো 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহার মধ্যে, আমি আমার বাসস্থানের মধ্যে আছি। আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল ওই সিদরাতুল মুনতাহা জায়গাটা ছেড়ে দাও, তোমার বাসস্থান ছেড়ে দাও। 4th আসমানের মধ্যে নাহারুল হায়াত দরিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাকে 600 নূরের পাকা দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে 600 নূরের পাকা দিয়েছি। ওই 600 নূরের পাকা দ্বারা তুমি জিব্রাইল নাহারুল হায়াত দরিয়ার মধ্যে জাপ মারো, জাপ দিয়া ফাকনা গুলারে তুমি জাকনা দিও না, ইরে তুমি জাড়া দিও না। এবারে জিব্রাইল আমিন 600 নূরের পাকা লইয়া আমার ভাইয়েরা এই নাহারুল হায়াত দরিয়ার মধ্যে জাপ মারে, জাপ মারিয়া আবার কিনারায় উঠে। সুবহানাল্লাহ। হাসে দেখবেন পুকুরের মধ্যে থাকে, হাসে পানির থাকে না? আরো ধরো হাসে কি পানির, যেটা মধ্যে কথা বলেন না, হাসে কি পানির মধ্যে থাকে না? থাকার পরে দেখবেন পুকুরে পাড়ে উঠি, পুকুরের পাড়ের মধ্যে উঠি, এইভাবে এইভাবে ফাঁকা গুলারে জাকটা দেয়। আপনারা দেখছেন নি? জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, জিব্রাইল আমিন 600 নূরের পাকা লইয়া
ওই নাহারুল হায়াত দরিয়ার পানির মধ্যে এইভাবে যখন পাখাটারে চাকুনি মারে রে, প্রত্যেকটি কাতরা কাতরা ফুটা ফুটা পানি যখন পড়ে যায় পাকা হইতে, এক একটা ফোটার বদৌলতে আল্লাহ এক একটা রহমতের ফেরেশতা তৈয়ার কইরা দেয়। আরো আস্তে করে সুবহানাল্লাহ। এই রহমতের ফেরেশতাগুলো নাজিল হইয়া তৈয়ার হইয়া আল্লাহ পাকের কুদরতে কদমের মধ্যে সিজদা পড়িয়া আল্লাহ আল্লাহ ডাকে না, সুবহান রাব্বিয়াল আলা বলে না, সুবহান রাব্বিয়াল আযীম বলে না, রব্বানা লাকাল হামদান কাসীরান বলে না। তারা বলতেছে আল্লাহ মাফ করো, মাফ করো, মাফ করো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে রহমতের ফেরেশতারা, আমি কি মাফ করতাম? ওই ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ ওই সেহরি খাওয়ার জন্য তোমার যাই সমস্ত আদরের বান্দা বান্দিরা আরামের ঘুম হারাম করিয়া রোজা রাখার নিয়ত করে বিসমিল্লাহ বলে সেহরি মুখে দিছে, তাদের আমলনামার গুনাহ যেই পর্যন্ত মাফ না হবে আমরা রহমতের ফেরেশতা সিজদা থেকে মাথা উঠাইতাম না। আল্লাহু আকবার। তাহলে আমার ভাইয়েরা, এই রমজান পাইয়া, এই শবে বরাত পাইয়া আমরা কি খুশি না বেজা? আরেক জাতের অনেক শুরু হয়েছে জাত না, কেমনে রোজার মাস কাটাইব? কথা কন না কা? এই রমজান মাসে আছে লাইলাতুল কদর, যেই মাসের মধ্যে আল্লাহ কুরআন শরীফ নাজিল করলেন। এক রাত্র যদি জাগৃত থাকে 83 বছর 4 মাসের বন্দেগী আল্লাহ তার আমলনামায় দান করে দিবে। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান, আল্লাহ দয়ার সীমা নাই। বলে শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান, আল্লাহ দয়া। আপনারা ঘুমে গেছে? আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে চান না? এই যে আল্লাহ আপনারা এখানে রাখছে, ভালো রাখছেন, সুস্থ রাখছেন। আজকে লাইলাতুল বরাত উপলক্ষে ঘরে দুয়ারে, বাড়ি ঘরে, রাস্তাঘাটে, দোকানে ঘটে, টেলিভিশনের সামনে মদের আড্ডা, জুড়ার আড্ডা না রেখে আল্লাহ ব্যবস্থার বাগানে আল্লাহ পাকের রহমতের আশা করে যে আমরা বসা করেছেন, এটা শুকর আদায় করার দরকার আছে কি নাই? একটা জবানও বন্ধ রাখবে না, উচ্চ আওয়াজে বলেন শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান, আল্লাহ দয়ার সীমা নাই। তুমি পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর গড়া নগর করো, পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর ভাঙ্গা নগর করো, ধনীরে গরিবে বানা, গরিবকে বাঁচায়। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান, আল্লাহ দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান, আল্লাহ দয়ার সীমা।